বিকাশ ত্রিপুরায় দুর্নীতির অভিযোগ তুলে প্রতিদিন রাস্তায় নামছে আমজনতা। এবার বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল অভিভাবকরা। এই অবরোধে সামিল হলেন খোদ বিধায়ক। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার চেম্বারের সামনে অভিভাবকদের নিয়ে ধর্নায় সামিল হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। শনিবার করবুক আশ্রম একলব্য বিদ্যালয়ে ভর্তিকে ঘিরে কেলেঙ্কারির অভিযোগ তুলে উত্তেজিত হয়ে উঠলেন অভিভাবকরা। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ভর্তির পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া 58 জন ছাত্রছাত্রীর মধ্যে 3 জন মাত্র ভর্তি পরীক্ষায় পাশ করেছে। কিন্তু অন্য বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষা পাশ করে বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এটা জানতে পেরে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিভিন্ন অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার সকাল থেকে করবুক নতুন বাজার রাস্তা অবরোধ করে অভিভাবকরা। পরবর্তী সময়ে এই অবরোধ স্থলে এসে যোগদান করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। তিনি অবরোধকারীদের সাথে সহমত পোষণ করে বলেন, এ বিষয় নিয়ে তিনি জনজাতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে 10 বার ফোন করেছেন, অথচ মন্ত্রী ফোন তুলেননি। এর জন্য তিনি একদিন অপেক্ষা করবেন, না হলে অভিভাবকদের নিয়ে মন্ত্রীর চেম্বারের সামনে গিয়ে ধর্নায় বসবেন বলে অভিভাবকদের জানান। তিনি বলেন, বাচ্চাদের ভবিষ্যৎ আগে, তাই বাচ্চাদের জন্য বিধায়কও ধর্নায় বসতে পারেন। তার জন্য অভিভাবকদের দিনক্ষণ চূড়ান্ত করতে নির্দেশ দেন তিনি। আরে শোনো, আমার কথা এটা না, আমার কথা হচ্ছে এটা ক্লাস 3 থেকে 12 অবধি ফ্রি কোর্সে গভর্নমেন্ট স্কুলে ফ্রি কোর্সে পড়াইতে এখন যতটা 91 স্কুল আছে অতটা কত আছে জানি না। এখানে কত 54 জনের সাথে ক্লাস 3 থেকে পর্ব ফ্রি কোর্সে স্কুলে নিতে হইব। আগে যে সিস্টেম আছে সিস্টেমে নিলে কম হবে। ম্যাডামের একটা প্রিন্সিপাল ম্যাডামের একটা বারবেলি কথা ছিল, আপনারা ছেলে মেয়েদেরকে আপাতত এখন টেস্টের পরীক্ষা লেগে বসতে দিন। পরবর্তী সময় আমরা দেখা যাইব, টেস্টে যদি এলাও না হয় তখন আমরা হাই অথরিটির সাথে কথা বললে কি করণ যায় সিদ্ধান্ত আমরা নিমু, সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নিমু বুঝি। ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামে বারবেলিভাবে পিছিয়ে আপনারা গার্জিয়ান সবাইকে অনুরোধ, আপনাদের ছেলে নিয়ে ওই 20 মধ্যে সবাই পরীক্ষা বসতে দিন, টেস্ট পরীক্ষা বসতে দিন। যদি ফেল হয় বা কোনো কারণে টেস্ট এলাও না হয় তখন আমরা হাই অথরিটির সাথে কথাবার্তা বলিয়া ডিসিশন নিতে পারি, চেষ্টা করবো। নইলে আমরা পরীক্ষা বইতাম না টেস্টে। আমরা ডিসিশন নিচ্ছি টেস্টে কোনো পরীক্ষা দিতে মানে দেইতো না স্টুডেন্টে। স্কুল কর্তৃপক্ষ আমি তো তার নিয়ম দরকার রেজাল্ট দেওয়ার আসলে 29 তারিখ, তারপরে 29 তারিখ হয়েছে না। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে গড়ায়। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।